আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা লগারিদম সংক্রান্ত এর সমাধান সংক্রান্ত ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে একটা কথা বলবো যে ভিডিওগুলো যাদের কাছে পৌঁছাচ্ছে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই এগুলা বিভিন্ন গভর্নমেন্ট জবে বিভিন্ন এক্সামে কাজে লাগবে। আর যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে ১ নাম্বার যে ম্যাথটা সেটা কি বলা হচ্ছে যে লগ অফ এক্স ভিত্তিক 9 ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত? ওকে, এখন লগ অফ এক্স ভিত্তিক 9 ইকুয়াল টু 2, তাহলে আমরা কিন্তু এর আগে প্রথম যে ভিডিওটা নিয়ে আলোচনা করছিলাম সেই ভিডিওতে বলা আমরা বেসিক নিয়ে আলোচনা করছি। সেখানে বলা ছিল যে লগ অফ এক্স ভিত্তিক ওয়াই ইকুয়াল টু যদি বি হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? এক্স টু দি পাওয়ার বি। ঠিক সেম ভাবে এখানে এক্স ভিত্তিক 9 আছে, তাহলে আমরা 9 ইকুয়াল টু কি লিখতে পারবো? এক্স স্কোয়ার। এক্সটা এই যে 2টা হয়ে যাবে এক্স এর পাওয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 9, তাহলে এক্স ইকুয়াল টু রুট 9, তাহলে অ্যান্সার কত হবে? 3। তাহলে একের আমাদের সমাধান কত হবে? 3। তাহলে একের বি নাম্বার অপশনটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ম্যাথটায় আসি। নেক্সট ম্যাথটায় কি বলা হচ্ছে যে লগ অফ 10 ভিত্তিক এক্স ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কত? ওকে, তাহলে ঠিক সেম ভাবে এখানে জাস্ট একটা মাইনাস আছে, এর আগে প্লাস ছিল। ঠিক সেম ম্যাথ আমরা এর আগেই যে ফর্মুলাটা দেখলাম যে লগ অফ এক্স ভিত্তিক ওয়াই ইকুয়াল টু যদি বি হয়, ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? এক্স টু দি পাওয়ার বি, যেটা আমরা একটু আগে দেখলাম। ঠিক সেম ভাবে তাহলে এক্স ইকুয়াল টু কি হলো? 10টা ওখানে ইনভার্স হয়ে যাবে, 10 ইনভার্স 2, তাহলে 1/10 স্কোয়ার, তাহলে 1/100। তাহলে এক্স ইকুয়াল টু 1কে যদি 100 দ্বারা ভাগ করি কত আসে? 0.01। তাহলে এর এ নাম্বারটা আমাদের নির্ণয় অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করব, যে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা 42তম বিসিএসে এসেছে। তাহলে লগ অফ এক্স ভিত্তিক 1/9 ইকুয়াল টু -2। ওকে, তাহলে এক্স এর মান কত? ঠিক সেম ভাবে আগের যে বেসিক সেই বেসিক দিয়েই এই ম্যাথটা হয়ে যাবে। তাহলে সলিউশন যদি আমরা আসি, তাহলে লগ অফ 10 এক্স ভিত্তিক 1/9 ইকুয়াল টু 2, তাহলে 1/9 ইকুয়াল টু কত হবে? এখানে -2 আছে যেহেতু এক্স ইনভার্স -2, তাহলে 1/9 ইকুয়াল টু 1/x স্কোয়ার। তাহলে আর যদি আমরা গুণ করে দেই, যেটাকে আমরা তাহলে কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এক্স ইকুয়াল টু হবে কত? √9, যেটা অ্যান্সার হবে কত? 3। তাহলে 3 এর অ্যান্সার কত হবে? এ নম্বর অপশনটা। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট ম্যাথে আসি। তো নেক্সট ম্যাথটা কি বলা হচ্ছে যে লগ অফ এক্স স্কোয়ার ভিত্তি, মানে ভিত্তিটা কত? এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ভিত্তিক 9/16 ইকুয়াল টু -2 হলে এক্স এর মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা একটু বুঝি ভিত্তিটা কিন্তু এখানে কত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ভিত্তিটা হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি সলিউশনে দেখি যে লগ অফ এক্স স্কোয়ার 9/16, তাহলে আমরা এর আগে যে ফর্মুলা দেখছি যে লগ অফ এক্স ভিত্তিক ওয়াই ইকুয়াল টু যদি বি হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? এক্স টু দি পাওয়ার বি, মানে রাইট সাইডে যেটা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে, কার পাওয়ার? যেটা ভিত্তি হচ্ছে ওর পাওয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখন এই যে এক্স স্কোয়ারটা, এই যে মাইনাস হাফটা এক্স স্কোয়ারের কি হয়ে যাবে? পাওয়ার। এই যে এক্স স্কোয়ারের পাওয়ার হয়ে গেছে -1/2। ওকে, তো 9/16 ইকুয়াল আমরা লিখতে পারি কত? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার -1/2। তাহলে এখন এই 2 আর এই যে -1/2 এটা কি কেটে যাবে, তাহলে এক্স ইনভার্স 1 হবে। তাহলে 1/x ইকুয়াল টু 9/16। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 16টা জাস্ট উল্টে যাবে, 16/9 হবে। তাহলে এটাই আমাদের হবে নির্ণয় আনসার। তাহলে 16 নম্বরে কত অ্যান্সার হবে? 16/9, যেটা এ নাম্বার অপশন। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট ম্যাথে আসি। তো নেক্সট ম্যাথটা কি বলছে? 5 নম্বর ম্যাথ। বলা হচ্ছে 1/5 লগ অফ এক্স ভিত্তিক 2187√3 ইকুয়াল টু 1 হলে এক্স এর মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি সলিউশনটা খেয়াল করি, একটু লক্ষ্য করি আমরা, 1/5 লগ অফ এক্স ভিত্তিক
2187 √3 ইকুয়াল টু কত দেওয়া আছে 1, তাহলে 1/5 যেহেতু আছে তাহলে 5টা ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে 5 হয়ে গেল। তাহলে লগ অফ এক্স ভিত্তিক 2187 √3 ইকুয়াল টু কত হচ্ছে 5। তাহলে ওই যে আগে যে আমরা বেসিকটা দেখলাম লগ অফ এক্স ভিত্তিক ওয়াই ইকুয়াল টু যদি বি হয় তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার বি। ঠিক সেম ভাবে এখানেও লগ অফ এক্স ভিত্তিক এই যে এটা যদি ওয়াই হয়, ওয়াই ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 5 হবে। এই যে 5টা পাওয়ার হয়ে গেছে। এখন এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে এখানে আছে কত √3। তাহলে এখানে আমরা এই যে এখানে আমরা 3 √3 যেটা আছে এটাকে আমি যদি পাওয়ার 5 লিখি তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে 3 √3 টু দি পাওয়ার 5 যদি আমরা লিখি তাহলে উপরের মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3 √3 টু দি পাওয়ার 5, তাহলে উপরে যেহেতু পাওয়ার সেম তাহলে নিচের ভিত্তিগুলো সেম হবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা বলতে পারবো 3 √3। তাহলে 5-এর এ কোনটা অপশন হবে, এ নাম্বার অপশনটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও 37তম বিসিএস এক্সামে এসেছিল। তাহলে আমরা একটু 6 নাম্বার ম্যাথটা খেয়াল করি। লগ অফ 2 √5 ভিত্তিক 400, তার মানে এখানে ভিত্তি কিন্তু 2 টু দি পাওয়ার 2 √5, ওকে, ইকুয়াল টু কত এক্স। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা যে সমাধানটা করতেছি সেই সমাধানগুলো কিন্তু একটা বেসিক দিয়ে আমরা করতেছি, যে বেসিকগুলো আমরা সচরাচর মানে 1 থেকে 5 নম্বর যে ম্যাথগুলো সবগুলো ম্যাথে আমরা একটা বেসিকই করে আসছি। তাহলে একটু খেয়াল করি, ঠিক সেম ভাবে লগ অফ এক্স ভিত্তিক ওয়াই ইকুয়াল টু যদি বি হয়, আগের যেটা করলাম ওভাবেই, তাহলে এক্স যদি হয় তাহলে এই যে রাইট সাইডে যেটা থাকতেছে ওটাই হচ্ছে কার পাওয়ার হয়ে যাচ্ছে 2 √5, এই যে ভিত্তিটার পাওয়ার হয়ে যাবে, তাহলে এই যে এক্সটা পাওয়ার হয়ে গেছে রাইট সাইডে। ওকে, তাহলে 400 ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। যেহেতু এখানে 2 √5 আছে তাহলে আমরাও চেষ্টা করব এই যে এখানে 2 √5 কিভাবে আসে সেটা। তাহলে 400-কে আমরা 16 ইন্টু 25 লিখতে পারি। 16-কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর 5 স্কোয়ারকে লিখতে পারি √5 লিখে তার উপর পাওয়ার 4। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 হয়েছে, √5 লিখে পাওয়ার 4 হয়েছে, তাহলে 2 √5 লিখে তার পাওয়ার 4 লিখতে পারবো। তাহলে এখানে ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারও কি হবে, সেম হবে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে 4। তাহলে অ্যান্সার কত হবে 6-এর বি নম্বর অপশন। ওকে, আচ্ছা এরপরে 7 নম্বর ম্যাথটা নিয়ে একটু আমরা দেখি। 7 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, সেটা 35তম বিসিএস এ চলে আসছিল। তাহলে এই ম্যাথটা আমরা একটু খেয়াল করি। লগ অফ এ ভিত্তিক এক্স ইকুয়াল টু কত 1, আবার লগ অফ এ ভিত্তিক ওয়াই ইকুয়াল টু 2, লগ অফ এ ভিত্তিক জেড ইকুয়াল টু 3 হলে লগ অফ এ ভিত্তিক এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইড বাই জেড এর মান বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করি, আমরা তিনটা ভ্যালু কিন্তু দেওয়া আছে, তাহলে তিনটাকে আমরা একটু লিখি যে লগ অফ এ ভিত্তিক এক্স ইকুয়াল টু কত 1, তাহলে ওই যে আগে যেটা আমরা দেখলাম যে লগ অফ এক্স ভিত্তিক ওয়াই ইকুয়াল টু যদি বি হয়, হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছি যে y ইকুয়াল টু বলতেছি x টু দি পাওয়ার b, ঠিক আছে না, এই বেসিক দিয়ে আমাদের সবকিছু হচ্ছে। তাহলে এখানে যে a যেটা আছে a টু দি পাওয়ার 1 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু আমরা পাইলাম কত a, এটা এক নম্বর ইকুয়েশন। আর লগ অফ ভিত্তিক y ইকুয়াল টু 2, তাহলে y ইকুয়াল টু হবে কত a স্কয়ার। ঠিক সেম ভাবে z ইকুয়াল টু হবে a কিউব। এখন এই যে x y z এর ভ্যালুটা আমরা বসাই দেব হচ্ছে এই যে যার মান বের করতে বলছে সেটা। তাহলে এখন আমরা অতএব দিয়ে যদি এই মানটা আমরা বসাই দেই তাহলে একটু খেয়াল করি তাহলে কত আসে। এই যে এক্স কিউবের ভ্যালু কত, এক্স এর ভ্যালু এ, তাহলে এ কিউব, আর ওয়াই স্কোয়ার, ওয়াই এর ভ্যালু যেহেতু আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার যদি আমি বসাই দিই তাহলে ওয়াই এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে এখানে, আর নিচে এ কিউব জেড এর ভ্যালু, তাহলে এ কিউব কি আর কাটা, তাহলে থাকতেছে লগ অফ এ ভিত্তিক এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা জানি যদি এরকম পাওয়ার যদি থাকে তাহলে 4টা কি চলে আসে, সামনে চলে আসে, তাহলে 4টা সামনে চলে আসলো, তাহলে লগ অফ এ ভিত্তিক এ যার ভ্যালু কত 1, তাহলে অ্যান্সার হবে কত 4। তাহলে 7-এর অ্যান্সার হবে কত সি নম্বর। তাহলে আশা করি আমরা এ পর্যন্ত যে ম্যাথগুলো আলোচনা করলাম এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথগুলো বিভিন্ন গভর্নমেন্ট জব এক্সামে চলে আসছে। তাহলে আশা করি আমরা ম্যাথগুলো ইজিলি বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।